এগিয়ে চলেছি মাউন্ট আবুর অভিমুখে। এখন আমরা এসে পৌঁছেছি মহারাজ রানা প্রতাপের ঘোড়া চেতক তার সমাধিস্থলে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখানো হয়। চলুন এবার আমরা ভিতরে যাচ্ছি। রানা প্রতাপের ঘোড়া তাহলে কত বিখ্যাত ছিল। প্রবেশ মূল্য 120 টাকা। চেতকের সমাধিস্থল পরিদর্শন করার প্রবেশ মূল্য 120 টাকা। চেতকের সমাধিস্থল দর্শন করতে যাচ্ছি। এ হচ্ছে প্রবেশদ্বার। 2 আদমি। ও দাদা আমার লোক এই আমরা টিকিট সংগ্রহ করে গেটে চেক আপ করিয়ে, বাহ ভিতরটা খুব সুন্দর। এই যে মহারাজ রানা প্রতাপের দারুণ একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে। মহারাজ রানা প্রতাপের ঘোড়া চেতক তার সমাধিস্থল পুরোপুরি একটা রাজমহলের মতন পরিবেশে এখানে দেখানো হয়েছে। चीज का पहले ने 20,000 अशर्फ यहाँ देश के लिए अर्पित। चित्तौड़गढ़ में 3 मुख्य बड़े जौहर हुए थे। प्रथम जौहर 1303 ईस्वी में रानी पद्मिनी स्तंभ है। कीर्ति स्तंभ, मीरा मंदिर, जैन मंदिर, कालिका माता मंदिर, भामाशाह हवेली। ये शेरपुर गांव का दृश्य है। ये घटना महाराणा प्रताप की वीरता को दर्शाती है। इस प्रतिज्ञा का पालन उन्होंने 21 वर्षों तक जंगलों में रहकर किया। ये दृश्य महाराणा प्रताप और सुविख्यात स्वामी भक्त घोड़े चेतक के अंतिम मिलन का है। हल्दी घाटी युद्ध के बाद चेतक घोड़े ने 22 फीट के एक बरसाती नाले को पार किया। ये उसी समय का दृश्य है। जब वो पानी गर्म होता है उसकी जो भाप तैयार होती है, उस भाप से हम लोग गुलाब जल और गुलाब की शरबत बनाते हैं, जो आँखों में, मिठाई में, मेकअप में, पूजा में काम आता है। जामुन का अर्क पड़ता है डायबिटीज वालों के लिए। तो काउंटर पे सभी मेहमानों को सैंपल दिखाया जाता है। এখানে রয়েছে হার্বাল মেডিসিন কাউন্টার। নানা রকম হার্বাল মেডিসিন রয়েছে এখানে। बोलो क्या क्या दे? शरबत देखो आप टेस्ट करो, अच्छा लगे लो, थोड़ा थोड़ा सबको पिलाओ। एक गिलास 200 का लो। মেডিসিন আমরা নেব না, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বাহ, সুন্দর সব মডেল বানিয়ে রেখেছে। এই যে রাজস্থানী কুয়ো থেকে কীভাবে জল তোলা হয়, 2 মহিলা কুয়ো থেকে জল উত্তোলন করছে, তার দৃশ্য দেখানো হয়েছে। রাজস্থানী বেশভূষা, রাজস্থানী পরিধান দেখানো হয়েছে এখানে। এখানে একটা সুন্দর একটা পন্ড, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। পন্ডের 4-5টা দারুণভাবে সাজানো হয়েছে। শিব ঠাকুর বসে আছে আর ঝর্ণা নামছে। এই যে রাজস্থানী গ্রাম্য জীবনযাপনের যে গরু, তারপর গরুর গাড়ি, সেসবগুলো এখানে দেখানো হয়েছে।
ওখানে একটা পাকশালা, রন্ধনশালা, এটা গোয়াল ঘর। আর জল তোলা যে যন্ত্রটা ব্যবহার করা হয়, এই গরুতে এইভাবে পাক দিয়ে দিয়ে ঘোরায়, তারপরে জল ওই চাকার মাধ্যমে ড্রাম বাঁধা থাকে, সেই জল উপরে ওঠে। এই আটা চক্কি, সামনে একটা রয়েছে আটা চক্কি, এটাও এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আটা পেষে তারপরে আখের রস কীভাবে বের করা হয় দেখতে পাচ্ছেন। এই গরুতে এইভাবে পাক খেয়ে খেয়ে ঘোরাবে, আর সামনে একটা মেশিন বসানো আছে, ওটার মধ্যে আখ দিলে পরে আখের রস তৈরি হয়। আর পুরো গ্রাম্য জীবনটার সম্বন্ধে খুব সুন্দরভাবে এখানে স্পষ্ট রূপে দেখানো হয়েছে। সামনে যে মহলটা দেখছেন দুর্দান্ত লাগছে, তার সামনে লেক, একটা ছোট লেক, মাঝখানে আবার শ্রীকৃষ্ণ সাপের মাথায় নাচ করছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেছি। হ্যাঁ বাহ, সামনে উট, গরু, তারপরে গরুর গাড়ি। আমরা দুপুরে লাঞ্চ করছি এখন চেতকের সমাধিস্থলে। হ্যাঁ, এইসব খাবার নিচ থেকে আগে থেকেই রান্না করে নিয়ে আসা হয়েছিল। সাদা ভাত, পালং শাক, সুন্দর সুন্দর আইটেম আছে দুপুরের লাঞ্চে। কী কী আছে দেখুন, ট্যাংরা মাছের ঝাল, এটা পুঁটি মাছ, ডাল, ভাত। আর দিদিরা দাদারা সব বসে গেছে, জমিয়ে খাওয়া দাওয়া সারছে। আচ্ছা, রান্নাবান্না কেমন হয়েছে? রিপোর্ট টেস্টফুল। যাক, সোনাবদি খাবার কেমন হয়েছে? 1 নম্বর। আচ্ছা, কেমন হয়েছে? কত নম্বর দেবেন? এখন আমরা চলে এসেছি মহারাজা রানা প্রতাপের প্রিয় ঘোড়া চেতকের সমাধিস্থলে। এই হচ্ছে সমাধিস্থল। যেখানে চেতকের সমাধি দেওয়া হয়েছিল, এটা সেই জায়গা। এটাও এখানে চেতকের সমাধিতে আমরা এসে পৌঁছেছি। এটা চেতক নালা, বাদিকে একটা চেতক নালা আছে। এই চেতক নালা বেড়াতে গেছিল। চেতক নালা রানা প্রতাপ যুদ্ধের সময় যখন চেতক রানা প্রতাপের গায়ে মানে অস্ত্রের আঘাত ভর্তি ছিল এবং ওর গায়ে প্রচুর তীর এবং অনেক প্রায় 208খানা মানে ক্ষতচিহ্ন ছিল ঘোড়ার। 1 ঠ্যাং কাটা অবস্থায় 3 ঠ্যাঙে এই চেতক নালা পুরো লাফ মেরেছিল। নিয়ার অ্যাবাউট 280 ফিট লাফ মেরে ওই পার থেকে এপারে পড়ার পর চেতক মারা গিয়েছিল। সেই জন্য সমগ্র রাজস্থানে রানা প্রতাপের যতটা না বীরত্ব, তার থেকে বেশি বীরত্ব চেতককে মানে বেশি গুরুত্ব দেওয়া হয় যুদ্ধের নায়ক হিসাবে। এই যুদ্ধের নায়ক হচ্ছে চেতক, নট রানা প্রতাপ সিং। 22 ফিট। এই যে এখানে একটা বোর্ডে তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। মাইনাস কত? খুবই গুরুত্বপূর্ণ আর ঐতিহাসিক জায়গা। এটা হচ্ছে বীর চেতকের সমাধিস্থল। এইটা হচ্ছে সমাধিস্থান, যেটা দেখতে পাচ্ছেন সুন্দর করে বাঁধানো রয়েছে পাথর দিয়ে। চলুন, সমাধিস্থলের সন্নিকটে নিচের দিকে একটা মহাদেবের মন্দির, স্বয়ং ভগবান যেখানে বিরাজমান, সেই সমাধিস্থলের পাশেই যেন বীর চেতক স্বয়ং মহাদেবের সান্নিধ্যে চিরনিদ্রায় শুয়ে আছেন। অন্ধকার
শৈল শহর মাউন্ট আবু। আমরা সন্ধ্যার আগেই এখানে পৌঁছে গেছি, ঠিক 6:45 নাগাদ। এই যে আমাদের গাড়ি, আর পাশে রয়েছে হোটেল সম্রাট। চলুন আমরা ঘুরে ঘুরে দেখাবো এই সম্রাট হোটেলের প্রতিটা রুম। হ্যাঁ, আশপাশে আরও সব ভালো ভালো হোটেল রয়েছে, এক সে বড়কে এক হোটেল এখানে। ভিতরে যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে থাকুন। এই উঠে যাচ্ছি উপরে। আচ্ছা, নিচেই এই যে আমরা চলে এলাম। দুটো ভাগে আমরা আছি, কয়েকজন নিচেই আছে আর কয়েকজন উপরে আছে। বড় একটা বসার জায়গা, এখানে সব ডাইনিং টেবিল লাগানো আছে। এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। আমার রুম নম্বর হচ্ছে 208। এই যে ঢুকেই প্রথম রুমটা আসছি, চলুন দেখা যাক। ও কি সুন্দর! এ হচ্ছে রুম। আমরা সবেমাত্র ঢুকেছি, মালপত্র এদিকে ওদিকে সব ছড়ানো আছে। সুন্দর একটা বেড, বেডের দুপাশে সুন্দর জায়গা রয়েছে। একটা কেটেল রয়েছে, গ্লাস রয়েছে, মাথার উপরে একটা সুন্দর পেন্টিং, ওদিকে পেন্টিং। হ্যাঁ, ভেন্টিলেশনের একটা উইন্ডো রয়েছে, উপরে পাখা আছে। পাখা এখানে লাগবে না, হালকা ঠান্ডা রয়েছে। এদিকে টিভি, আয়না, আর এখানে একটা আলমিরা। আর আমরা ব্যাগপত্র সবেমাত্র রেখেছি। ভালো বেশ রুম, দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো। চেয়ার রয়েছে, মাঝখানে একটা টেবিল আছে। পর্যাপ্ত পরিমাণে লাইট আছে প্রত্যেকটা রুমে এবং ওয়াশরুমে, সব জায়গায়। ওইদিকে কল, এখানে কমোড, ওদিকে বেসিন, আয়না, দুখানা লাইট এদিকে আর একটা লাইট এদিকে। ভালো, সাফ সুতরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ফ্লোরটাও একদম পরিষ্কার, দেখতে পাচ্ছেন। সুন্দর রুম, দারুণ ডেকোরেশন করা, পুরো হোটেল কমপ্লেক্সটাই অসাধারণ। আর আমাদের রান্নাবান্না হবে এখন, তার সামগ্রী সব উপরে চলে এসছে। সুনীলদা, কেমন লাগছে? ভালো, এক নম্বর। রাতের বেলায় মাউন্ট আবু আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের হোটেলের আশপাশটা। মাউন্ট আবুর খেজুর গাছ, কি উঁচু উঁচু গাছ, নারকেল গাছ থেকে উঁচু। একটা জলসার আসর বসেছে, দেখে আসি। মাউন্ট আবুর জলসার আসর। ओ छाप तिलक सब गली मोसे नैना मिला के ओ नैना मिला के नैना मिला के नैना मिला के ओ नैना मिला के नैना मिला के ओ बात गजब कह दी अरे मोसे नैना मिला के ओ बात गजब कह दी रे मोसे नैना मिला के ओ मैं तो पिया से नैना मिलाई के सजना से नैना কেউ কিন্তু ঘরে বসে নেই, সবাই ঘোরাঘুরি করছে। অনেকেই বাজারে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কে কোথায় আছে। মাউন্ট আবুতে এসে সবাই মুগ্ধ হয়ে গেছে। অপূর্ব হোটেল না? প্রচুর জায়গা, যে যেমন খুশি ঘুরছে।
খুব সুন্দর আমাদের দেশ খুব আনন্দেই কাটছে আমাদের আর আচ্ছা। কতদিন এইভাবে আনন্দে আমরা সবাই একসঙ্গে থাকবো এই আশায় রাখছি আর কি। কালকে হাত পেরে মাঠে আচ্ছা, সামনে রয়েছে একটা বিশাল বড় গল্ফ গ্রাউন্ড। এই গল্ফ গ্রাউন্ডটা নাকি ইংরেজদের সময়কার। এই পাশটা একটা মার্কেট রয়েছে নিচের দিকে। আমরা সবাই ডিনার টেবিলে চলে এসেছি আর একসাথে খেতে বসেছি আজকে, সবাই একসাথে। আর আমাদের টিম কমান্ডার পরিবেশনায় রয়েছেন। প্রথমে রাইস দিয়েছে, এবার আসছে বেগুন ভাজা, তার সাথে স্যালাড তো আছেই। এবার চলে এসছে ডাল, মিক্স সবজি। এ তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে মনে হচ্ছে, যেন জমিয়ে খাওয়া দাওয়া চলছে। এই হচ্ছে মাউন্ট আবুর নক্কি লেক। ভোরের আলোতে কত সুন্দর লাগছে। এই হচ্ছে নক্কি লেক। এই চারপাশ দিয়ে রাস্তা রয়েছে, সবাই এখানে মর্নিং ওয়াক করতে আসে। আমরা মর্নিং ওয়াক করে ঘুরে আসলাম। পুরো লেকটা পাক খেয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। মাউন্ট আবুর নক্কি লেক অসাধারণ সৌন্দর্য এর। পৌনে 7টা বাজে, এখনও সূর্যোদয় হতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। মাউন্ট আবুতে বসন্তের আগমন হচ্ছে, দেখতে পাচ্ছেন পাতা ঝরে যে নতুন পাতা আসছে গাছে। নাক্কি ঝিল পরিক্রমা পথ এখান থেকে শুরু হয়। এটা হচ্ছে গান্ধী বাটিকা। ভোরবেলা কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? এই হচ্ছে আমাদের হোটেল সম্রাট। 1948, মানে বুঝতে পারছেন তো কত পুরনো। 1948-এ এই হোটেলটা চালু হয়েছিল। বিশাল বড় হোটেল, উপরে আরও রুম তৈরি হচ্ছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই হোটেল চালু। আমাদের হোটেল মাউন্ট আবুতে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। আজকে ব্রেকফাস্টে আছে মটরশুঁটির কচুরি। সবাই বসে গেছে, মটরশুঁটির কচুরি। এবার দেওয়া হচ্ছে আলুর দম। বাহ, দেখেই তো লোভ লাগছে। কালারটা কি সুন্দর হয়েছে। চলে এসেছি শান্তি ভবন। ইউনিভার্সাল পিস হল, শান্তি ভবন। শান্তি ভবন। এখন যাচ্ছি আরবুদা দেবী মন্দির। পিছনের পাহাড়টা অসাধারণ লাগছে। জয় মাতা রানী, জয় মাতা রানী। সামনের পাহাড়টা খুব সুন্দর লাগছে। এটা একটা শক্তিপীঠ, হ্যাঁ, আরবুদা দেবী মন্দির।
দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান। बोलो सब जय माँ भवानी, देवी माता की। মাউন্ট আবুতে দুপুরের খাবার রেডি হয়ে গেছে। চুনো মাছের একটা তরকারি, ডাল, এটাও একটা সবজি, এখানে আছে মাটন, চাটনি, এখানে আছে স্যালাড, আলু ভাজা, আর যে কজন মাটন খায় না তাদের জন্য মাছ। আর এই যে আমাদের সুব্রতদা দারুণ অ্যারেঞ্জমেন্ট করছে, প্রতিদিন যা খাওয়াচ্ছে, মানে আমরা খেয়ে খুবই মুগ্ধ, খুবই মানে সবাই খুশি। এটা কি মাছ আছে? কেকলে মাছ, কেকলে। সবাই খেতে বসে গেছে আর পরিবেশন করছেন আমাদের ট্যুর কমান্ডার সুব্রতদা। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এক্সেলেন্ট খাবার দাবার। জমিয়ে খাওয়া দাওয়া চলছে মাউন্ট আবুতে বসে। এখন আমরা যাচ্ছি বিলওয়াড়া টেম্পলে। সামনে রয়েছে বিশ্বসেরা বিলওয়াড়া মন্দিরের প্রবেশ পথ। এটা শ্রী দিগম্বর জৈন মন্দির বলা হয়। পরন্ত বিকালে হাট কাটতে চলে এলাম মাউন্ট আবুর হাট, নক্কি লেক। হ্যাঁ, বৈকালবেলায় এখানেই সব মানুষজন ভিড় জমায়। যত টুরিস্ট সব এই নক্কি লেক ঘিরে ঘোরাফেরা করে। এটা হচ্ছে ব্যাং পাথর, ঠিক ব্যাঙের মতো আকৃতি। এই জায়গায় উঠলে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়।